না দেখিলেন আব্বার মুখ, 6 বছর কালে নবী অবহারাইলেন মায়ের বুক। এতিম নবী আসছে দুনিয়ায়। তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আসমান জমিন কায়নাতকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ তাআলা আখিরাতে এই জান্নাতের ব্যবস্থা রেখেছেন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। এই জান্নাতও নবী আলাইহিস সালামের মাধ্যমে উদ্বোধন হবে। এমন নবীর উম্মত আমরা হয়েছি, শ্রেষ্ঠ নবী এবং আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদের করেছেন। আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে মালিক আমাদেরকে আপনি শেষ নবীর উম্মত বানান। এটা আমরা কেউ আল্লাহ তাআলার কাছে বলি নাই। আল্লাহ তাআলা মহব্বত করে, ভালোবেসে, ইহসান করে তিনি আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করে আমাদেরকে শেষ জামানায় পাঠিয়েছেন। এটাও আল্লাহ তাআলার নিয়ামত। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস শেষ প্রান্তের দিকে, আজকে 25 তারিখ, আর 4-5 দিন পরে মাস শেষ হবে। যে মাসের মধ্যে নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, যে মাসের মধ্যে নবী আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে পরকালেই চলে গেছেন, হায়াতুন নবী, জিন্দা নবী, স্থান পরিবর্তন হয়েছে। সেই মাসের শেষ প্রান্তের দিকে আমরা আসছি। নবী আলাইহিস সালামের হায়াত পৃথিবীর মধ্যে 63 বছর। নবুয়তের আগের সময়কার, মাক্কি জীবন, মাদানী জীবন, এই 3টা অধ্যায় মিলে 63 বছর হায়াত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখছিলেন। নবুয়তের আগ পর্যন্ত নবী আলাইহিস সালামকে সবাই মানতেন, সবাই মহব্বত করতেন, ভালোবাসতেন। নবী আলাইহিস সালামের বয়স যখন 15 হয়েছিল, আল আমিন উপাধি দিয়েছিলেন কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন মহাসত্যবাদী। এর চেয়ে আর কেউ সত্যবাদী হতে পারে না, এটা তারা স্বীকৃতি দিয়েছিলেন। অনেক ইতিহাস কিছু বলা হয়েছে। এভাবে যখন 40 বছর বয়স হয়েছে, নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত প্রাপ্ত হয়ে যখন পয়গম্বর আলাইহিস